আজকের প্রায় সবগুলো পত্রিকারই প্রধান শিরোনাম হয়ে এসেছে ভয়াবহ বন্যা। দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম করেছে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12 জেলা, মৃত্যু 8। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা। ঢাকা ও সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি। প্রায় 36 লাখ মানুষ বন্যা কবলিত, সরকারের তথ্য। ফেনী ও খাগড়াছড়ির অর্ধেক মোবাইল টাওয়ার অচল। বন্যা নিয়ে আরেকটি এক কলামের শিরোনাম করেছে ভয়াবহ বন্যার এমন পূর্বাভাস ছিল না। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে বন্যা নিয়ে নজিরবিহীন বন্যা, বাঁচার লড়াই। 8 জনের মৃত্যু বলছে মন্ত্রণালয়। হুহু করে ঢুকছে পানি, মুহূর্তেই নিঃস্ব মানুষ। বিদ্যুৎ নেই, মোবাইল ফোন অচল, সড়ক ও ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 29,04,964। ব্যাংকিং সেক্টর নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কোনো ব্যাংকে টাকা নেই, কোথাও উপচে পড়ছে ভল্ট। দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে ভালো ব্যাংকে রাখছেন গ্রাহক। 5 দিনে কেন্দ্রীয় ব্যাংকে ফিরেছে 2593 কোটি টাকা। 6 বড় শিল্পগোষ্ঠীর করফাকির অভিযোগ নিয়ে এনবিআর চিঠি নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে 6 শিল্পগোষ্ঠীর করফাকি অনুসন্ধানে এনবিআর। রিপোর্টে বলা হয়েছে বেক্সিমকো, অ্যাসালম, সামিট, বসুন্ধরা, ওরিয়ন ও নাসা গ্রুপের ব্যাংক হিসেবের তথ্য চেয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। দৈনিক যুগান্তর বন্যা নিয়ে তাদের প্রধান প্রতিবেদন করেছে, যার শিরোনাম দিয়েছে ভারতের বাঁধভাঙ্গা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম। আশ্রয়ের সন্ধানে মানুষের ঢল। 10 জেলায় 36 লাখ মানুষ বন্যা কবলিত। চট্টগ্রাম, সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থান। 3 জনের মৃত্যু, নিখোঁজ 2। মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নেই বিদ্যুৎও। একই ইস্যুতে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে ভারতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। উদ্ধার আশ্রয় কার্যক্রমে সর্বোচ্চ জোর। রিপোর্টে বলা হয়েছে ভারতের পানির ঢল ও অতিবৃষ্টি বন্যার অন্যতম মূল কারণ। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে বন্যা নিয়ে। রিপোর্টের শিরোনাম করা হয়েছে পানিতে প্রাণ বাঁচানোর লড়াই। চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। বৃষ্টি কমতে পারে আজ থেকে। বন্যা পরিস্থিতির উন্নতির আভাস। দুর্গত এলাকায় যাবেন উপদেষ্টারা। সাবেক আইজিপি বেনজিরের দেশত্যাগ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ডলারে ঘুষ দিয়ে পালান বেনজির। পুলিশের সহায়তায় সিঙ্গাপুর বসে তুরস্কের ভিসা সংগ্রহ। বন্যা ইস্যুতে এক কলামের একটি শিরোনাম করেছে পত্রিকাটি নজিরবিহীন বন্যা, আক্রান্ত 36 লাখ, মৃত্যু 8। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ভয়াবহ বন্যা নিয়ে স্মরণকালের ভয়াবহ বন্যা, মানবিক বিপর্যয়। বিদ্যুৎবিহীন অনেক এলাকা, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। পানির নিচে একতলা ভবন। রেল ও সড়ক যোগাযোগ বন্ধ। নিখোঁজ অনেক মানুষ। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকের রিপোর্ট নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে উজানের পানি প্রধান কারণ। আগাম সতর্কতা না দিয়ে অসহযোগিতা করেছে ভারত। জাতীয় দুর্যোগ মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ব্যবসায়ীদের মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার আহ্বান। গতকাল প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের একটি সৌজন্য সাক্ষাৎ নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আকস্মিক বন্যা নিয়ে প্রশ্ন প্রধান উপদেষ্টার। ত্রিপুরার বন্যা অনাকাঙ্ক্ষিত, স্বয়ংক্রিয়ভাবে পানি বেড়ে গেছে, জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। দৈনিক কালবেলাও তাদের প্রধান শিরোনাম করেছে বন্যা নিয়ে, যার শিরোনাম দেওয়া হয়েছে চারদিকে উদ্ধারের আকুতি। পানিবন্দী 37 লাখ মানুষ। 3 জেলায় নিহত 6। পর্যাপ্ত উদ্ধারযানের অভাব। বন্যার্তদের পাশে সরকার ও রাজনৈতিক সামাজিক সংগঠন। পানির নিচে 10 জেলা। দৈনিক কালবেলা কারাগারের হালচাল নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কারাগারে বন্দী কমেছে 22,500। রিপোর্টে 3 সপ্তাহের একটি হিসেব দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 31 জুলাই দেশের 68 কারাগারে বন্দী ছিল 79,048 জন। 20 আগস্ট সেই সংখ্যা দাঁড়িয়েছে 56,227। রাজনৈতিক কারণে আটকা বিপুল সংখ্যক মানুষ মুক্তি পেয়েছেন। জেল ভেঙে পালিয়েছে 2 সহস্রাধিক। সাজাপ্রাপ্ত কয়েদি 17,720 জন। হাজতে 38,707 জন। গত কয়েকদিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অর্ধশত মামলা, সারা দেশে আসামি অন্তত 15,000।